আবারও নতুন রূপে দেখা গেল দিলীপ ঘোষকে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো তিনি একের পর এক চমক দিয়েই চলেছেন। সেরকমই আজ শুক্রবার আবারও এক নতুন চমক দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপ ঘোষের প্রচার মানেই যেন কিছু না কিছু নতুন চমকের অপেক্ষা। প্রচারে বেরিয়ে তিনি কখনো খেলেছেন ফুটবল, আবার কখনো হাতে তুলে নিয়েছেন ব্যাট। আবার কিছু জায়গায় দিলীপবাবুকে লাঠি এবং ত্রিশূল হাতে নিতেও দেখা গিয়েছে। পুরনো ছন্দে লাঠি খেলাও দেখিয়েছেন দিলীপ ঘোষ। তবে আজ শুক্রবার তার হাতে ছিল ডুগডুগি। আজ শুক্রবার সকালে দিলীপ ঘোষকে ডুগডুগি বাজাতে দেখা গেল। ফুরফুরে মেজাজে হাতে ডুগডুগি নিয়ে দিলীপ ঘোষ কি বললেন দেখুন। আজকে বলে বাবা যে ডমরো আর ত্রিশূল যে নন্দী ভারতীয় সংস্কৃতির প্রতীক, অনেকে দেখলে ভয় পেয়ে যায়। এটা ওদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। আর নন্দী মহারাজের কানে কানে কি বললেন? নন্দীকে বললাম যে শান্তি দাও, সমৃদ্ধি দাও, বিজয় দাও। চলুন। প্রত্যেক দিনের মতো আজ শুক্রবার সকালেও প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সকালে সর্বপ্রথম তিনি বর্ধমান শহরের মেডিকেল কলেজ ময়দানে প্রাতঃভ্রমণ সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি বর্ধমান শহরের শ্যামসায়র উত্তরপাড়ে চা চক্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চা চক্র চলাকালীন তিনি বেশ কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেন। অনেকেই দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলান, কেউ কেউ আবার ছবিও তোলেন। সাধারণত সকাল থেকে খুশ মেজাজেই দেখা যায় দিলীপ ঘোষকে। পরবর্তীতে চা চক্র শেষ হলে বর্ধমান শহরের শ্যামসায়র পূর্বপাড় ঈশানেশ্বর মন্দির দর্শন করেন দিলীপ ঘোষ। সেখানেই দলীয় কর্মীরা তার জন্মদিনও পালন করেন এবং কেকও কাটেন। এরপরই ঈশানেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢেলে হাতে ডুগডুগি তুলে নেন দিলীপ ঘোষ। মাথা চলে গেল। চলে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।